বাজারে এখন চারিদিকে কুমড়ো আর কুমড়ো, যেদিকে চোখ যাবে সেদিকেই এখন কুমড়ো। কিন্তু কুমড়োর সেই একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে আমরা প্রায় সবাই বোর হয়ে গেছি। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, মিষ্টি ঝাল কুমড়ো ভর্তা। এর জন্য আমি এখানে দেখো অলরেডি কুমড়োগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কেটেছি, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এরপরে কি করতে হবে, একটা কড়াই বা ফ্রাইং প্যান যেটাই তোমরা নাও সেটার মধ্যে তেল দিয়ে দিতে হবে। এক্ষেত্রে তোমরা বাড়িতে যেই তেল সাধারণত ব্যবহার করে থাকো, সাদা তেল হোক সর্ষের তেল হোক, সেটাই দিতে পারো। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি যে শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম সেই লঙ্কা দুটো ভালো করে একটু ভেজে নেব। আমি এক্ষেত্রে দুজনের পরিমাণ মতো কুমড়ো ভর্তা বানাচ্ছি। তোমরা যদি বেশি বানাও বা ঝালটা তোমরা বেশি পছন্দ করে থাকো সেক্ষেত্রে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কাটাকে তুলে সাইডে রেখে দেবো। সেম কড়াইয়ে তেলের মধ্যে আমি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই সবকটা রসুন আর যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখবে যখন লাল লাল মতো হয়ে গেছে তখন বুঝবে যে এগুলো ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে রসুনগুলোকে কুচিয়ে নিতে পারো, তার ফলে আরও তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে। আমি এখানে গোটাই ব্যবহার করেছি, দুটোই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ রসুনটাকেও আমি তুলে সাইডে রেখে দেবো। সেম কড়াইয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে যে কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দেবো। একটা জিনিস বলে রাখি, কুমড়োগুলোকে যতটা পারবে পাতলা পাতলা করে কাটবে, তাতে সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। আর এক্ষেত্রে কিছু কিছু কুমড়ো খুব মিষ্টি হয় না, সেই কুমড়োগুলো ব্যবহার করলে তো খুবই ভালো হয়। আর যদি কোনো সময় কুমড়ো মিষ্টি না পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে যখন কুমড়োটা মাখা মাখা হয়ে যাবে তখন নামানোর আগে একটু চিনিও দিয়ে নিতে পারো। এখানে আমি এর মধ্যে শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কুমড়ো থেকেই হালকা একটু জল ছাড়বে, সেটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে বসিয়ে রাখলেই কিছুক্ষণ পর পর নাড়তে থাকলেই এটা নিজেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম জল দিতে হবে না, যেহেতু এটা ভর্তা করব তাই আমি জল দিয়ে সেদ্ধ করব না। এরপরে কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো মতো। তারপরে কি করব, যে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে তুলে রেখেছিলাম এতক্ষণে তো সেটা ঠান্ডা হয়ে গেছে, শিলনোড়াতে সেটা ভালো করে বেটে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভাজার সময় বলেছিলাম যে রসুনগুলোকে যদি ছোট ছোট করে কুচি করে কেটে নাও তাহলে খুব সুবিধা হবে। তো আমি যেহেতু গোটা রসুন ব্যবহার করেছিলাম, তো যখন শিলনোড়াতে এটা বাটছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিল, সেক্ষেত্রে আমাকে রসুনগুলোকে একটু থেতো করে নিতে হয়েছে, তারপরে আমি বাটতে পেরেছি। তো তোমরা যদি চাও এইরকম তোমাদের অসুবিধা না হোক তাহলে তোমরা রসুনগুলোকে প্রথমেই ছোট ছোট করে কুচিয়ে ভেজে নিতে পারো, তার ফলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে অলরেডি আমার যে পেঁয়াজ রসুনটা ছিল সেটা সম্পূর্ণভাবে বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে সাইডে রেখে নেব। এখানে আমার কুমড়োটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পুরোটা সম্পূর্ণভাবে মাখা মাখা হয়ে যায়, তাই জন্য আমি কুমড়োটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো এই রকম কুমড়োর টেক্সচারটা হয়ে যাবে। এটা এইরকম যখন কুমড়োর টেক্সচারটা হয়ে যাবে তখন তোমরা কুমড়োটাকেও নামিয়ে নিতে পারো। এরপর যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে আমি এখানে ফার্স্টেই লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। যেহেতু প্রথমেই কুমড়োটাতে আমি একটু নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুনটা তো দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে নুন নিচ্ছি না। এখন সম্পূর্ণ মেখে নেওয়ার পরে যদি মনে হয় নুনের প্রয়োজন তবেই নুন দেব, আমার এক্ষেত্রে যদিও বা নুন আর লাগেনি। এরপরে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা আর এই কুমড়ো মাখা একসাথে এই তিনটেকে খুব ভালো মতো মেখে নিতে হবে। তোমরা যদি এর মধ্যে আরও ঝাল দিতে চাও সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো। এভাবেই ভালো করে মেখে নিলে এটা তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি ঝাল কুমড়ো ভর্তা। তোমরাও কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।